হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো চলো আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। দেখলে প্রথমেই যে ট্যাংরা মাছগুলোকে বাজার থেকেই কেটে এনেছিল, তো সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এদিকে কড়াই গরম হয়ে গিয়েছিল, তাই এতে দিয়ে দিলাম তেল। তো তেলটা একটু ভালো করে গরম হলে এর মধ্যে দিয়ে দেবো ট্যাংরা মাছগুলোকে। তো মাছগুলো আমি দুটো ভাগে মানে অল্প অল্প করেই ভাজবো, বেশি দিলে দেওয়া যাবে না, তাতে ভেঙে যাবে। তো সেই জন্য অল্প অল্প করেই দিচ্ছি। আর সবসময় একটা জিনিস মাথায় রেখে দেবে যে 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 মাছের ছাল মোটা, যেমন শিঙি, মাগুর, ট্যাংরা, এই সব মাছগুলো ভাজতে গেলে সবসময় গ্যাসের ফ্লেম লোতে রেখে দেবে। কারণ যখন হাই ফ্লেম হয়ে যাবে তখন মানে তেল ছিটকাবে, ফেটে ফাটবে, ছাল ফাটবে, ফেটে আর কি তেল ছিটকে যাবে। তো সেই জন্য সবসময় লো ফ্লেমে দিয়ে এগুলোকে ফ্রাই করবে। তো দেখো আমার একটা একটা স্টেপে ভাজা হয়ে গিয়েছে। তো এগুলোকে পুরো তুলে ফেলবো, দিয়ে এবারে বাদ বাকি আরও যেগুলো আছে সেগুলোকেও ভেজে নেব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। একটু মানে যেহেতু গরম পড়েছে, হালকা পাতলাভাবেই একটু ট্যাংরা মাছের একটু ঝোল বানাবো, তো সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যেও আমার চ্যানেলটিকে, যাতে নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো দেখো সেকেন্ড স্টেপে মাছগুলো প্রায় ভাজা হয়েই এসেছে, এক পাট তো উল্টেই দিলাম। তো দেখো মাছগুলো ভাজা আমার কমপ্লিট। তো এবার মাছগুলোকে দেখো প্রত্যেকটা মাছের ডিম হয়েছে। এবার মাছগুলোকে আমি কিন্তু তুলে ফেলবো প্রত্যেকটা, যেমন এক একটা আছে সাইজে একটু ছোট, কিন্তু প্রত্যেকটাতে ডিম হয়েছে। তো চলো পুরো মাছগুলোকে ভাজা তো হয়ে গেল, এবার এগুলোকে তুলে ফেলি। তো দেখো পুরো মাছগুলোকে তোলা হয়ে গিয়েছে। তো এবার হালকা সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি। মাছগুলো ভাজতেই তেল লাগে, তা অল্প পরিমাণে তেল দিলেই হয়ে যায়। তো এবার দেখো আরেকটু তেল দিয়ে দিয়েছি আমি, দিয়ে এবারে আমি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলোকে। আমি মাছের ঝোলের আলু বলে আমি হালকা একটু লম্বা লম্বা করে কেটেছি, একটু লম্বা লম্বা করেই কেটেছি। তো আলুগুলো ভাজা হতে থাক, একটু লাল লাল করেই ফ্রাই করব। তো দেখো আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এগুলোকে তুলে ফেলবো। দিয়ে দেখো ওই তেলের মধ্যেই আর একটু তেল দেবো না, আর এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে দেখো কালো জিরে। তার মধ্যেই আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটো কুচিগুলো। দেখো টমেটো তো দিয়ে দিয়েছি, দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, দিয়ে এবার দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো আদা বাটা। তো দেখো আমি পরিমাণ মতো আদা বাটা নিয়ে দিয়েছি। তো আদা বাটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। বেগুন আলু দিয়ে মানে ট্যাংরা মাছের ঝোল খুব ভালো লাগে খেতে। তো আমার ঘরে বেগুন ছিল না, সেই জন্যই আমি দিয়েছি আলু দিয়ে আর কি, আদা জিরে বাটা দিয়ে ঝোল করেছি। তো দেখো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার লবণটা দিয়ে নাড়াচাড়া করলে কি হয়, মানে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো দেখো টমেটোটা প্রায় গলেই গেছে।
তো এবার দেখো এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, মানে পরিমাণ মতোই দিতে হবে, যে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি যাতে একটু কালার আসে। তো দেখো এবারে এটাকে নিয়ে নাড়াচাড়া করতে থাকবো। তো এর মধ্যে আবার দিয়ে দিলাম জিরে ধনে মৌরি আমি একসাথেই গুঁড়ো করে রেখেছি, তো সেটাকেই দিয়ে দিলাম, একটু বেশি করে দেবে। তো দেখো দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। মশলাটাকে যত ভালো করে কষাবে তত তেল ছাড়তে থাকবে। তো দেখো টমেটোগুলো তো গলে গিয়েছে, সেদ্ধ হয়ে গিয়েছে। তো এর মধ্যে এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখো, গরমে মানে স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তো দেখো আলু দিয়ে ভালো করে আমি কষাতে থাকবো। দেখো যত কষাবে তত তেল ছাড়বে। তো দেখো এবারে কষানো প্রায় কমপ্লিট। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল, যেহেতু আলুটা তো সেদ্ধ করা নয়, সেই জন্য আলুটা সেদ্ধ হওয়ার মতনই জল দেবো, বেশি দেবো না। দেখো আলুটা সেদ্ধ হওয়ার মতনই জল দিলাম। তো এবার ফোটার জন্য আমরা অপেক্ষা করি। তো দেখো ফুটে তো গিয়েছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা ট্যাংরা মাছগুলোকে। তো ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিয়েছি। দেখো এবার একটু ফুটে গেছে। তো এর মধ্যেই দিয়ে দিলাম কেটে রাখা কুচি করে রেখেছিলাম আমি ধনেপাতাগুলোকে। আলু সেদ্ধ হয়ে গিয়েছে, আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ধনেপাতাগুলো কুচি। তো দেখো এবারে ফুটে উঠলে আমার আদা জিরে বাটা দিয়ে আর ট্যাংরা মাছের ঝোল একদম কমপ্লিট। এই দুপুরের গরমে হালকা পাতলা খাবার খুব ভালো, স্বাস্থ্যের পক্ষে খাওয়া। তো দেখো রেডি হয়ে গিয়েছে, আমি নামিয়ে ফেলেছি। তো দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা বাই বাই।